আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারতীয় সেনারা পাকিস্তানে হামলা চালাতে পারে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানিয়েছেন, ইসলামাবাদের কাছে এই বিষয়ে নিশ্চিত খবর রয়েছে। পাক মন্ত্রীর দাবি, আমরা বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পেয়েছি যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ করার পরিকল্পনা করেছে। ভারত যদি এমন কোনো পদক্ষেপ নেয় তবে পূর্ণ শক্তি নিয়ে তার জবাব দেওয়া হবে। যদিও পাক মন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত, কিন্তু তাঁর এই বক্তব্যের পর উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তান সীমান্তে। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর গোটা বিশ্ব নিন্দা করছে এই ঘটনার। এই ইস্যুতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক পৌঁছেছে তলানিতে। কাশ্মীরের পহেলগাঁওয়ে কী ঘটেছে তার সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে খোলা মনে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দ্বারা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গত সপ্তাহে অধিকৃত কাশ্মীরে পহেলগাম হামলার পর কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত। এরপর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এই আচরণ বেপরোয়া। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। আমরা বিশ্বের যে কোনো জায়গায় সব সময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তাইবার TRF গোষ্ঠী প্রথমে এই হামলার দায় স্বীকার করলেও পরবর্তীতে তা অস্বীকার করে। তারই প্রেক্ষিতে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামাবাদের বিরুদ্ধে। পহেলগাম হামলার পর থেকে একে অপরের বিরুদ্ধে নানান ব্যবস্থা গ্রহণ করছে ভারত ও পাকিস্তান। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এদিকে টানা 6 রাত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর যে কোনো প্রান্তে হামলাকারীদের অনুসরণ ও শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। বিগত কয়েকদিন ধরেই পহেলগাঁও ইস্যুতে একাধিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী। কখনো সেনাবাহিনীর 3 প্রধান, কখনো নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেছেন তিনি, যার ফলে অনেকের অনুমান ইসলামাবাদের উপর প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। তার মাঝেই 29 এপ্রিল মঙ্গলবার সেনাবাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ উত্তেজনা বাড়ছে। এই বিষয়ে জানতে রয়টার্সের অনুরোধের সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।